এই ড্রাইভার কই ড্রাইভার? এদিকে আসেন বাবি আফা, এদিকে আসেন। এই যে এই ছাগলটা, এটা মোটামুটি বয়স আছে, আপনার 2-1 মাসের মধ্যে হয়তো এটার ইয়ে হয়ে যেতে পারে, ম্যাচুরিটি হয়ে যেতে পারে। জাতেরই তো, এই যে দেখতে তো দেখা যায় যে জাতের। বাছাবাছির হিসাবটা আমরা জানি না, ছাগল তো আমি আর পালি নাই, বিক্রিও করি নাই। এটা নাও, এখানে তোমার পড়ালেখার জন্য 1 বছরের কাগজ কলম যা লাগবে, হ্যাঁ এটা এটা টোটালি দেওয়া। হ্যাঁ, এরপরে বই যখন দিব, পরে যদি আবার গাইড গুড লাগে আমার জানাইবা। আপনি ছাগলটা নিয়ে ওখানে দিয়ে দেন, ছাগলটা উঠে এলো গাড়িতে, এটা গাড়িটা দূরে এলো ছাগলটা। আর এইখানে হচ্ছে কি তোমার স্কুল ড্রেস। আর নুরুনবী এই যে এদিকে এটা হচ্ছে ওর এই যে পাঞ্জাবির জন্য এটা একটা কাপড় দিয়ে দিছি, আপনার জুব্বা বানিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি আগে আসেন, আপনার ওই পিছনে গা। আর এখানে তার এই যে স্কুল ড্রেসের জন্য যেগুলো দরকার, এই কাপড়, আবার ওই যে বেল্টেল যা আছে, এই সেলার মেলার যাগুলো লাগে ওগুলো সব বুলাই দেওয়া হয়েছে। এটা একটা স্কার্ট, রেডিমেড স্কার্ট। হ্যাঁ, ওরা দোকানে দিয়ে দিয়েছি সাদা। তো এখানে তোমার স্কুল ড্রেসটা আর নুরুনবীর মাদ্রাসার ড্রেসটা। হ্যাঁ, আর ওইখানে কলম টলম আছে না? ওকে ডান। এইখানে এই ক্যাশটা তোমার স্কুলের যে ইউনিফর্ম জুতা, এই জুতাটা এটা তোমার ওইখান থেকে যাওয়ার সময় এটা ইয়ে করে দিব। হ্যাঁ, চেঞ্জ করে দিব, এটা নেন। ওই যে আরেকটা কি আপনার করে বলছিলাম, ছাগলের ঘর নাই, একটা ঘরের একটা খরচ দিয়ে দেবো আমি নাকি? ওইখানে 2টা টিন আর ওই যে প্লাস্টিকের যে ইয়াগুলো আছে না বেড়ার জন্য, ওগুলো নেবেন। হ্যাঁ, তো 2টা টিনে যদি হয় তাহলে 1000 টাকা, আর প্লাস্টিকের জন্য আর 500 টাকা। আর পালার যদি কিনার লাগে পালা, ওই বাবদ আরও 500 টাকা দিলাম। আর নেন, হাতে নেন। আর এই ক্ষেত্রে ওদের যে ড্রেসটা বানাইতে যে খরচটা, আমি যেটুকু জানি যে 300 টাকার বেশি নিব না। ঠিক আছে, 300 টাকা তার এই 3 পিসটা বানাইতে নিব, আর ওরটাও 300 টাকা, তাহলে 600 টাকা হয়। ঠিক আছে, তুমি এই 600 টাকা এই ড্রেস বাবদ। হ্যাঁ, এখানে আর 400 টাকা থাকে না, ওটা আমি তোমার এই যে ইয়া বাবদ দিয়ে দিতেছি। এই যে ভাড়া, অটো ভাড়াটা কত? 500। তাহলে আমি ওখানে 400 আর 100, 500 হয়েছে নি? এই 500 গেলে গিয়ে। হ্যাঁ, দিচ্ছি। তোমার কি টাকা লাগবো? তো টাকা দিয়ে আসলাম, ওইটা কি করছো? ওই টাকা কি করছো? হ্যাঁ, আচ্ছা, গুড। মাছ কিনলে নিলে তুমি এটাতে খাইবা আবার চকলেট। এরপরে আমার এক প্রবাসী ভাই আছে, ও সৌদি আরব থাকে। ও রিসেন্টলি আপনাদের সাথে যোগাযোগ করবো, ও প্রতি মাসে আপনাদেরকে 5000 টাকা করে দিব। বিয়াস নুরুনবীর তো দেখছেন, এই নুরুনবী হচ্ছে আপনার একটা রোগে আক্রান্ত, তার প্রতি মাসে ব্লাড দেওয়া লাগে ওইখানে। এখন আবার ডাক্তাররা ওষুধের মাধ্যমে ব্লাডের ঘাটতিটা মিঠায়, প্রতি মাসে তার 5000 টাকার মতো ওষুধ খরচই লাগে। এই পরিবারের ওনার হাজব্যান্ড কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। হ্যাঁ, ও কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে, একটু পিছিয়ে দাও, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। তো ওই সংসারের জন্য এই একটা বাচ্চা, এটা বড় মেয়ে, আর ওই হচ্ছে নুরুনবী, ওরই অসুস্থ। ও ওর প্রতি মাসে ওষুধ খরচ লাগে 5000 টাকা। তা আমরা তো বিভিন্ন এতিম পরিবারের কাছে গেছি, ওদের জন্য কিছু ব্যয় করার চেষ্টা করছি। তো এই পরিবারটার পাশে আজকে দাঁড়াইলাম। ঠিক আছে, একটা ছাগল দিলাম, ঘর নির্মাণের জন্য খরচটা দিলাম, আবার এই বাচ্চার 1 বছরের লেখাপড়ার করার জন্য যে কাগজ কলম লাগবে সেগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে নুরুনবী। ঠিক আছে, আর তার একটা মাদ্রাসার ড্রেস দিছি, আর একটা স্কুলের ড্রেস দিছি জি ইনশাল্লাহ। আর এই আমার এই কাজগুলো করতে গিয়ে আমার সহযোগিতা করছে আমার এক প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবা। হ্যাঁ, উনি হচ্ছে আবু মুসা ভাই, ওনার জন্য দোয়া করবা, বলে দাও। ভাই আপনি ভালো থাকেন। ওকে, এই যে শুনেন, আপনার এই বাচ্চাটারে এই 500 টাকা দিয়ে কিছু কিনে দিবেন, আমার তার কথা মনে ছিল না। আরে 500 টাকা দিয়ে কিছু কিনে দিবেন। হ্যাঁ, ঠিক আছে নি? ওকে।